কি ভেবেছিলে শ্যামলী? আমি মিথ্যে কথা বলছিলাম তো? আমি আমার নিজের পেটের সন্তানকে নিয়ে মিথ্যে বলতে পারবো? এটা কি সম্ভব কখনো? যাকে তোমাদের সবাইকে যে আমি বিশ্বাস করাতে পেরেছি, এটাই আমার পরম পাওয়া। মহেশ্বর, নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে, কিন্তু সব দেখে শুনেও কেন বৌদিদিকে বিশ্বাস করতে পারছি না আমি। থাক থাক, নিচু হতে হবে না। আর এখন থেকে আমাদের কথা শুনে চলতে হবে। নিজের রাজ্যে আসছে, তার প্রতি তো নজর রাখতে হবে নাকি? ঠাম্মি, তোমরা সবাই মিলে আমার সন্তানকে আশীর্বাদ করো, আমার পাশে থেকো ঠাম্মি। ঠিক আছে, তুমি যাও, ঘরে গিয়ে রেস্ট নাও। আমি জানি তুমি কি ভাবছো। এদের যা চরিত্র, এদের উপরে সন্দেহ করাটাই স্বাভাবিক, কিন্তু এইবারে তৃষাও ঠিক কথাই বলছে, সেটা আলাদা ব্যাপার। বৌদিদি মা হতে চলেছে, এটাই সত্যি। আমার ওর খেয়াল রাখা উচিত। এখনো নিজেদের মধ্যে কি কথা বলে চলেছ? যাকে সন্দেহ করার নয় তাকে সন্দেহ করে যাচ্ছ শ্যামলী, আর যাকে সন্দেহ করার তাকে ক্লিন চিট দিয়ে বাড়ির মধ্যে ছেড়ে রেখে দিয়েছ। একা এসেছেন মানে সিকিউরিটি? না, ওরা না বাইরে আছে, কোনো অসুবিধা হবে না। আর রিনি, তুই শ্যামলীর এত গুণগান গাস, আর এখানে শ্যামলী দাঁড়িয়ে আছে আর তুই চুপ করে বসে আছিস। বল ওকে। শ্যামলীদি, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। মানে আমি তো ভাবতেই পারিনি তুমি আমার থেকে ওই ছোট একটা ইনফরমেশন নিয়ে আমার বয়ফ্রেন্ড মানে সুমনকে ধরে ফেলতে পেরেছো। ওসব কথা এখন থাক। শোনো, আজ কিন্তু খাওয়া দাওয়া করে তবে যেতে পারবে। আর না, আজকে খাবার খাওয়ার একদম সময় নেই। অ্যাকচুয়ালি আমরা না আজকে একটা অন্য আর্জি নিয়ে এসেছি। বলছি, মানে মন্ত্রী মশাই তো বলেছিলেন যে রিনিদের বউ ভাতের কাজটাও আমরাই করবো, কিন্তু তারপরে যা হলো। যা হলো তাতে তো আপনাদের হাত নেই, তাই না? যাক, যেটা বলার জন্য আমরা এসেছি সেটা হলো, সামনেই আমার বাবার 60 বছরের জন্মদিন। কিন্তু বাবা তো এসব পালন করতেই চায় না, তাই আমি আর মা মিলে ঠিক করেছি একটা বড় সড়ো সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করব, আর যেটার দায়িত্ব আমরা দেব গ্রেট বেঙ্গল ক্যাটারারকে। আজ তো একটার পর একটা খুশির খবর আসছে। রিনিদের রিসেপশনটা মিস করে গেলেও মেসোমশাই জন্মদিনের মধ্যে একটা শুভ কাজ দিয়ে যে গ্রেট বেঙ্গল ক্যাটারারের পথ চলা শুরু হবে আবার, এটাই কিন্তু ভেবে খুব ভালো লাগছে। আপনারা আমাদেরকে বলে দিয়েছেন, বাকি সব দায়িত্ব আমাদের, আপনারা নিশ্চিন্তে থাকুন। একদমই তাই। একটা কাজ করবো, প্রথমে একটা খসড়া করে মানে কোথায় কি লাগছে না লাগছে সবটা করে নিই, একবার তোমাকে দেখিয়ে নেবো। তার তো কোনো প্রশ্নই ওঠে না। মানে আমরা কি ভাবছি সেটা একবার দেখবেন, আমার যদি কোথাও চেঞ্জ করতে হয়। A to Z সব দায়িত্বটাই তোমাদের উপর, আমাদের তোমার উপর ভরসা আছে। আর আমরা নিজেরাও একটু সারপ্রাইজ হতে চাই, সেটাই তো। একদম। শোনো না, তোমরা তোমাদের নিজেদের মতো আয়োজন করো। বেশ, এমন ব্যবস্থা করবো যাতে মেসোমশাই দেখে একেবারে চমকে ওঠে, আর আমরা সবাই মিলে বলবো বালাই সাজ, বালাই সাজ। अरे समझ में आ रहा है मैं क्या बोल रहा हूँ? बुझते पारछो? निकाल! चल 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 चल। अरे बेरो ना।
क्या नौटंकी देखने से ना दिमाग भमका जाता है। मार दे। क्या हुआ? हाँ কি হচ্ছে শোন? কি আবার হবে? কিন্তু আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কই দেখলে কথা ফাঁস যায়গে না? এই শোনো, আমার গতিবিধি নিয়ে না তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজের চরখায় তেল দাও। আমার চিৎকার শুনে আমি বুঝতে পেরেছি যে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছ তুমি, তাই তো আমি এইদিকে ছুটে এলাম। বাইরে থেকে না আমি সব শুনেছি। কি করছো তুমি এটা? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়িতে যদি তোমাকে মন্দার বলে কেউ চোখ বন্ধ করে মেনে নেয়, বিশ্বাস করে, সেটা হচ্ছে শুধুমাত্র রোহিণী। আর তুমি তাকে দুচ্ছাই করে দিচ্ছ। শোনো রঘু, দুদিন পরে যদি রোহিণী তোমাকে বন্দার বলে মেনে নিতে অস্বীকার করে, তখন তুমি এই বাড়িতে থাকতে পারবে তো? এনিওয়ে, তুমি এখন এইটা ভাবো মাথা ঠান্ডা করে যে রোহিণীর রাগ তুমি কিভাবে ভাঙাবে। কিভাবে ভাঙাবো? আরে মেরু कैसे पता? ये কি করতো ওই মন্দার? মন্দার কি করতো? মন্দার আর কি করতো? ওই তো গুন্ডাগিরি ছাড়া আর কি। মাউথ অর্গান, মন্দার মাউথ অর্গান বাজাতো। কিসকা অর্গান? মাউথ অর্গান। কি বলো তো রঘু, আমি না জানতাম আগে থেকে তুমি জীবনে কোনোদিন মাউথ অর্গানের নামও শোনোনি, চোখে সরো সরো এখান থেকে। শুনিনি, কেন শুনবো? মার सकते क्या उससे? तो कट्टा চিনি कट्टा। ড্যাম শিওর রোহিণী মাউথ অর্গানটা ওর কাছেই যত্ন করে কোথাও একটা রেখে দিয়েছে, এই ঘরেই থাকবে। এই তো